হ্যালো স্টুডেন্ট, মাইসেলফ সঙ্গমিত্রা ব্যানার্জি ম্যাম। তো আজকে আমরা চলে এসেছি একটা টপিক নিয়ে, যে টপিকটা একদম বেসিক টপিক বায়োলজির। মানে তুমি বলতে পারো সেল বা কোষ, এই টপিকটা কিন্তু একদম ফার্স্ট টপিক যেটা আমাদের বায়োলজিতে পড়ানো হয়, ক্লাস 11-এর একদম প্রথম টপিক। এবং সেই সেল বা কোষের একটা একদম ছোট্ট একটা বিবরণ আমি দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি তোমাদের কাছে। সো হিয়ার আমরা যেটা আজকে এই যে সেল চ্যাপ্টারটার যে ডেমোটা দেব এবং যেটা বোঝাবো তোমাদের, তো সেখানে আমরা বলতে চাইছি যে সেল বা কোষের মধ্যে কি কি পয়েন্ট আমাদের খুব গুরুত্বপূর্ণ পড়তে হয়। যেরকম প্রথমেই আমরা এদের হিস্টোরিক্যাল ওভারভিউটা দেখবো। হিস্টোরিক্যাল ওভারভিউ মানে আমাদের এখানে দেখতে হবে যে সেল থেকে কিছু সায়েন্টিস্টের নাম আমাদের জানতে হয়। যেরকম আমরা জানি রবার্ট হুক, যেরকম আমরা জানি অ্যান্টনি ভ্যান লিভেন হুক, যেরকম আমরা জানি রবার্ট ব্রাউন। এছাড়াও সেল থিওরি যারা বলেছিলেন দ্যাট ইজ স্লেইটন অ্যান্ড সোয়ান, এবং মডার্ন সেল থিওরি যিনি বলেছিলেন দ্যাট ইজ তোমরা জানো রুডল্ফ ভার্চো। তো এই কনসেপ্টটা একদম জট ডাউন করে নাও যে 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 সায়েন্টিস্টের নাম আমাদের কিন্তু পড়তে হয় হিস্টোরিক্যাল ওভারভিউতে। যেরকম আমি বলতে পারি, ফার্স্ট হচ্ছে রবার্ট হুক। তুমি জানো, তোমরা সবাই জানো, উনি ফার্স্ট দেখেছিলেন সেল কাকে বলে, সেলের যে একটা হানিকোম্ব স্ট্রাকচার। সো হি ডিসকভার্ড হানিকোম্ব স্ট্রাকচার। ওকে, মানে সেলটাকে যদি আমি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি, এবং কি ধরনের মাইক্রোস্কোপ উনি দেখেছিলেন, কি ধরনের মাইক্রোস্কোপে উনি প্রথম কোষটাকে দেখেছিলেন। অবভিয়াসলি আগে সিম্পল মাইক্রোস্কোপ বা লাইট মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল, তারপর কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি যে ছবিটি দেখেছিলেন সেটি কিন্তু এরকম হানিকোম্ব একটা স্ট্রাকচার। এবং সেটা কিসের কোষ না, সেটা হচ্ছে ওক প্লান্ট, ওক প্লান্টের, ওক একটা উদ্ভিদ, ওক প্লান্টের কোষ। এবং সেটা দেখে উনি বলেছিলেন যে এটার মধ্যে কি প্রোটোপ্লাজমটা রয়েছে সেটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, তো ড্রাইড প্রোটোপ্লাজম। এবং এই সেলটা কি জীবিত না মৃত, না সেলটা কিন্তু মৃত সেল। এবং এই সম্পূর্ণ জিনিসটা উনি যেখানে নথিবদ্ধ করেছিলেন, বলেছিলেন, সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া বলে একটা বইতে উনি এই জিনিসটাকে নথিবদ্ধ করেছিলেন। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী সায়েন্টিস্ট, তিনি হলেন অ্যান্টনি ভ্যান লিভেনহুক, এভি লিভেনহুক। তো এভি লিভেনহুক এভি লিভেনহুক উনি কিন্তু দেখেছিলেন মোটাইল সেল, মানে উনি কিন্তু প্রাণী কোষ দেখেছিলেন, ব্যাকটেরিয়া দেখেছিলেন, মোটাইল সেল দেখেছিলেন, যারা কিন্তু মুভ করতে পারে, মানে চলমান। তো সেক্ষেত্রে কিন্তু উনি দেখেছিলেন মোটাইল সেল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। অবভিয়াসলি যেরকম উনি দেখেছিলেন ব্যাকটেরিয়াল কোষ, যেরকম উনি দেখেছিলেন হিউম্যান স্পার্ম সেল, হিউম্যান স্পার্ম সেল। এরপরে আসা যাক পরবর্তী সায়েন্টিস্ট হচ্ছেন যিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, রবার্ট ব্রাউন। উনি ডিসকভার করেছিলেন নিউক্লিয়াস, হি ডিসকভার্ড নিউক্লিয়াস। অ্যান্ড ইউ নো দ্যাট, তোমরা জানো নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াস কিন্তু ব্রেন অফ দ্য সেল, মানে কোষের যাবতীয় কাজকর্ম কিন্তু নিউক্লিয়াস দ্বারা সঞ্চালিত হয়, কন্ট্রোলড হয়। তো এটাকে আমরা কি বলতে পারি, নিউক্লিয়াস ইজ দ্য ব্রেন অফ দ্য সেল। তো এটাকে আমরা বলতে পারি ব্রেন অফ সেল, নিউক্লিয়াস। এছাড়াও একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের দেখতে হবে, সেই কনসেপ্টটা হচ্ছে যে সেল থিওরি, এবং এটা থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। সেল থিওরি আমরা অবভিয়াসলি, এটা যেহেতু একটা ছোট্ট কনসেপ্টের ক্লাস, আমি ডিটেলে বিবরণ করছি না, কিন্তু আমি বলে রাখছি স্লেইডেন এবং সোয়ান, এবং তারা কোথাকার, জার্মান না ব্রিটিশ, এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে। তাহলে স্লেইডেন এবং সোয়ান এরা দুজন আবিষ্কার করেছেন, বলেছিলেন সেল থিওরি বা কোষতত্ত্ব। তো স্লেইডেন জার্মান বোটানিস্ট, স্লেইডেন and British zoologist Swan
টুয়ান ওনারা কিন্তু বলেছিলেন সেল থিওরির ব্যাপারে। সেল থিওরি মানে আমাদের জীবের সব থেকে ফান্ডামেন্টাল যে একক সেটা হচ্ছে কোষ, যে জীবের সমস্ত কাজ মানে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল কন্ট্রোলিং পার্ট কিন্তু সেল দ্বারা হয়। এছাড়া আরেকটা সেল থিওরি যেটা মডার্ন সেল থিওরি, মানে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হচ্ছে, মানে এভরি সেলস আর রাইজিং ফ্রম ইটস প্রি এক্সিস্টিং সেল। সেটা কি? সেটা হচ্ছে মডার্ন সেল theory, which is called as omnicellular e-celluli, which is also known as omnicellular e-celluli, which is given by Rudolf Virchow. তো এটা একটা বেসিক কনসেপ্ট আমি বললাম, ইটস আ ভেরি ফান্ডামেন্টাল ইন্ট্রোডাকশন রিগার্ডিং দ্য সেল চ্যাপ্টার। ইন দ্য নেক্সট পেজ উই আর গোয়িং টু স্টাডি, কি স্টাডি করবো আমরা এখানে দেখবো যে একটা সেল পড়তে গেলে, আমি একটাকে স্কিম্যাটিক ডায়াগ্রামে দেখাবো যে একটা সেল পড়তে গেলে আমাদের প্রথমে একটা সেলের কি কি পার্ট পড়তে হয়। মানে ফার্স্ট হচ্ছে কোষ প্রাচীর, সেল ওয়াল, দেন কোষ পর্দা, সেল মেমব্রেন, এবং কোষ পর্দা অনুযায়ী আমরা পুরো সেলের চ্যাপ্টারটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। যে সমস্ত অর্গানেলস, those organelles do not have the cell membrane, those organelles having one cell membrane, those organelles having two cell membrane। আর সব থেকে ইম্পর্টেন্ট, সেলের যে কমপ্লেক্সিটি তার উপর ডিপেন্ড করে কিন্তু দুটো টাইপের সেল হয়, একটা প্রোক্যারিওট, একটা ইউক্যারিওট। তো আমরা পরের স্লাইডে দেখে নিই। তো চলো এখানে আমরা ফার্স্টে লিখি, according to cellular complexity মানে নেচার, আমরা কিন্তু দুটো ভাগে একে ভাগ করব। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, প্রো মানে প্রিমিটিভ, প্রিমিটিভ প্রোক্যারিওটিক, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস প্রোক্যারিওটিক সেল। আরেকটা হলো ইউ মানে ট্রু বা অ্যাডভান্স ইউক্যারিওটিক সেল। এখানে দেখো আমরা প্রোক্যারিওট ইউক্যারিওটের মধ্যে কাদের কাদের ফেলবো। যেরকম দেখো, যদি আমি এক্সাম্পল দিই এখানে, প্রোক্যারিওটস মানে ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে এনভায়রনমেন্টে তাদের আমরা প্রোক্যারিয়ন বলি। এদের মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, এদের মধ্যে কি থাকে না নিউক্লিওয়েড থাকে। কি থাকে না নিউক্লিওয়েড। সো দে ডু নট হ্যাভ নিউক্লিয়াস, তোদের কি থাকে না নিউক্লিওয়েড মানে বেসিক একটা নিউক্লিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালের এন্টিটি থাকে। এবার যাদের পরিপূর্ণ নিউক্লিয়াস থাকে, কম্প্যাক্ট নিউক্লিয়াস থাকে, তাদের আমরা কি বলবো না ইউক্যারিয়ন, ইউক্যারিওটিক সেল। মানে যেরকম চলে আসলো প্রোটেস্টা এককোষী প্রাণী, ফানজাই ছত্রাক, এছাড়াও প্লান্ট মানে উদ্ভিদ গোষ্ঠী প্লান্টাই, এবং অ্যানিমেলিয়া মানে প্রাণী। তো এদের সবার মধ্যে কি রয়েছে না ইউক্যারিওটিক সেল। আর এই যে ব্যাকটেরিয়াল গ্রুপ, এটাকে বলা হয় মোনেরা। তো মোনেরাতে কি রয়েছে না প্রোক্যারিওটিক সেল। এবার দেখো, এই যে ইউক্যারিওটিক সেল রয়েছে, এই ইউক্যারিওটিক সেলের মধ্যে কি কি রয়েছে না নিউক্লিয়াস রয়েছে। তাহলে একটা নিউক্লিয়াসে কি কি পার্ট থাকে না, একটা নিউক্লিয়াসের মধ্যে চারটে পার্ট থাকে, 4 পার্ট। যেরকম থাকে নিউক্লিয়ার মেমব্রেন, যেমন থাকে নিউক্লিয়ার রেটিকিউলাম মানে ক্রোম্যাটিন, যেমন থাকে নিউক্লিওলাস, যেটাকে আবার ব্রেন অফ নিউক্লিয়াস বলা হয়। আর থাকে নিউক্লিওপ্লাজম
প্লাজম। তাহলে এই চারটে পার্ট থাকে একটা পরিপূর্ণ নিউক্লিয়াসের মধ্যে, অ্যাডভান্স নিউক্লিয়াসের মধ্যে। এবার আমরা নেক্সট পেজে গিয়ে আরেকটু ডিটেলিফাই করছি এবং সেখানে আমরা কিন্তু কোষটাকে জট ডাউন করে শেষ করছি। তো দেখো এখানে আমি যেটা বলেছিলাম তোমাদের, একটা সেলের মধ্যে আ কমপ্লিট সেল যার মধ্যে থাকে সেল ওয়াল, কোষ প্রাচীর, কাদের ক্ষেত্রে না প্লান্টসদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে না ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে না ফাঙ্গাসদের ক্ষেত্রে, আর সাম প্রোটিস্টা। বাট apart from this, সেল মেমব্রেন যেটা, সেই সেল মেমব্রেনটা সবার মধ্যে থাকে। সেল মেমব্রেন প্রেজেন্ট ইউনিভার্সাল, এটা সবার মধ্যে থাকে, ইট ইজ ইউনিভার্সাল। ওকে, এখন আমরা সেল মেমব্রেনটাকে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অর্গানেলসকে আমি ডিভাইড করছি। সো অ্যাকর্ডিং টু number of cell membrane, type of cell, organelles কি আছে? নাম্বার এ no membrane, that will be ribosome. Number B single, একটা single cell membrane, that will be GERL. I'm not writing, but I'm saying G for Golgi apparatus, ER for endoplasmic reticulum, and L for lysosome. Along with vacuole, okay, along with some microbodies. এগুলো সব একটা কোষ পর্দা দ্বারা বেষ্টিত। আর সি হচ্ছে ডুয়াল মেমব্রেন। এখানে কি কি রয়েছে না ক্লোরোপ্লাস্টিড মানে প্লাস্টিড, রয়েছে মাইটোকন্ড্রিয়া, আর রয়েছে কি না আর তার সাথে রয়েছে নিউক্লিয়াস। এবার প্রত্যেকটা সেল অর্গানেলসকে আমাদের ধরে ধরে পড়তে হবে এবং সেটা আমাদের ডিটেল ক্লাসে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।